2025 সালে যখন আমরা চিন্তা করতেছি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আমাদের একটা অনেক বড় রিটার্ন দিচ্ছে, সেই জায়গায় ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এখনকার অবস্থান বা পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এই অবস্থা থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আর উপরের দিকে উঠতে পারবে না। আমরা যখন চিন্তা করতেছি প্রত্যেকটা কয়েন 100x 200x 30x বা 40x বা 50% বা 100% রিটার্ন দিচ্ছে, সেই জায়গায় মার্কেট এমন একটা কোলাপস করছে যখন মনে হইতেছে আমাদের এই সময়টাতে হয়তোবা মার্কেট আর রিটার্ন ব্যাক ওই জায়গাটাতে যেতে পারবে না যেই জায়গাটাতে আমরা আমাদের কয়েনগুলো কিনছি। ওভারঅল যদি সিচুয়েশন বলি, মার্কেটের খুবই লাজুক পরিস্থিতি এবং এমনও কিছু মানুষ আছেন যারা হতাশায় এই মুহূর্তে আতঙ্কগ্রস্ত হয়ে আছেন। এখন কথা হইতেছে যে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেট নাকি পুরো বিশ্বের অর্থনীতির এই অবস্থা, সেই বিষয়টা আপনাদেরকে আগে জানতে হবে এবং কি কি কারণে এই সিচুয়েশন আমাদের সেটাও জানতে হবে। যারা আমরা চিন্তা করছিলাম যে এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প আসার পরেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা জোয়ার আসবে, তারাও আজকে চিন্তা করতেছে আমাদের পোর্টফোলিওর যেই ইনভেস্টমেন্টটা আমরা করছি সেই ইনভেস্টমেন্টটা আমরা এইখান থেকে তুলে আনতে পারবো কিনা এটাও সন্দেহ। এটা কিন্তু স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ যেই মার্কেট যেই পর্যায়ে চলে গেছে, এখন সবাই ওই একই চিন্তা করতেছে এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছে যে আসলে কি করবে। আজকে একজন কমেন্ট করছিলেন, এক ভাই, তিনি বলছিলেন যে ভাই এইসব কথা শুনলে এখন হাসি পায়, উনার কথার অ্যান্সারও আমি দিব। আসলে আপনারা যতই বলেন যে আপনাদের হাসি পাচ্ছে বা অমুক পাচ্ছে তমুক পাচ্ছে, এখন কথা হচ্ছে প্রতিনিয়ত মার্কেট আপডেট আপনাদেরকে দিচ্ছি, এর মানে হচ্ছে প্রতিনিয়ত মার্কেটে কি ঘটতেছে না ঘটতেছে সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। প্লাস এই জিনিসটাও আপনাকে মাথায় রাখতে হবে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্লাস অন্যান্য স্টক মার্কেটে যে ভলাটিলিটি থাকে, সেই সময় সেই সুবাদে আপনাদের কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা নিউজ আমরা দিয়ে থাকি যাতে করে আপনারা বুঝতে পারেন যে মার্কেটে এই সিচুয়েশনটা কি কারণে এবং এই সিচুয়েশনটা আর কতদিন থাকতে পারে, আপনাদের এই জায়গায় হোপ আছে কিনা, সেল অফ করে বের হয়ে যাবেন নাকি হোল্ডিং করে থাকবেন, এই বিষয়গুলো। সো আপনারা যদি মনে করে থাকেন যে আমরা এখানে হুদাহুদি আসে এই জায়গায় কথাবার্তা বলতেছি, তা কিন্তু না। আপনারা যাতে এই জায়গাটাতে ফ্রাস্ট্রেশন মধ্যে না পড়ে যান বা আপনারা যাতে এই জায়গাটাতে একটু ফোমো ফোমো হয়ে সেলিং না করেন বা ফেয়ারে গিয়ে সেলিং না করেন, সেও বিষয়টাও কিন্তু আমরা লক্ষ্য রাখতেছি। এখন কথা হইতেছে আপনি 2 লক্ষ 3 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, সেই জায়গাটাতে আপনার যদি মার্কেটে আজকে 10,000 20,000 বা 30,000 টাকা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরোটাই লস, আমাদের না। তারপরও আপনাদেরকে এই জায়গায় বলার একটা মাত্র কারণ হচ্ছে যাতে আপনারা প্রফিটে থাকতে পারেন এবং আপনারা যখন প্রফিটে থাকবেন বা পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেট যখন উপরের দিকে উঠবে, তখন কিন্তু সবাই প্রফিটে থাকবে, সবারই ভালো লাগবে। আমরা চাই সবাইকে নিয়ে উপরের দিকে উঠতে, অন্য কোনো এ জায়গায় অপশন নেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, না শুধু না স্টক মার্কেটে। সো প্রথম অবস্থায় যেই কথাটা বলি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসার পরেই যারা মনে করছিলাম আমরা যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে পুরো বিশ্বের ক্রিপ্টোকারেন্সি মার্কেট চেঞ্জ হয়ে যাবে প্লাস পুরো বিশ্বের অর্থনীতিটা চেঞ্জ হবে, এমনটাই হয়েছে। সেটা পজিটিভ দিক দিয়ে না, নেগেটিভ দিক দিয়ে। এই যে টেরিফ ওয়ার, এটাকে যতটা আমরা হালকা ভাবে নিতেছি ততটা কিন্তু হালকা না এই টেরিফ ওয়ারটা। সো এটার যে একটা ডিপলি কনসার্ন আছে প্রত্যেকটা কান্ট্রির মধ্যে বা প্রত্যেকটা যে কমিউনিটির মধ্যে, সেই বিষয়টা আপনাকে জানতে হবে। টেরিফ ওয়ার রিস্ক সিঙ্কিং ওয়ার্ল্ড ইনটু নিউ গ্রেট ডিপ্রেশন। গ্রেট ডিপ্রেশন সম্পর্কে যারা জানেন না তাদেরকে হালকা করে একটু বলতে চাই। ইনারা একটা মন্তব্য করতেছেন এই মুহূর্তে যে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, তারা মন্তব্য করতেছেন হয়তোবা এই মুহূর্তে যে ট্যারিফ ওয়ারটা চলতেছে পুরো বিশ্বের মধ্যে এবং যেটা শুরু করছে ডোনাল্ড ট্রাম্প, এটা হয়তোবা গ্রেট ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে। এখন গ্রেট ডিপ্রেশনটা কি? এই গ্রেট ডিপ্রেশনটা হইতেছে যে পুরো বিশ্বের অর্থনৈতিক অবস্থাটা খুবই একটা বাজে ধারণ করবে এবং মানুষ খেতে পারবে না, মানুষ চলতে পারবে না, ওয়ার্ল্ডস যে ইকোনমিক যে ফোরামগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে, বড় বড় কান্ট্রির স্টক মার্কেট সেগুলো কোলাপস করবে। ঠিক তেমনই কিন্তু ঘটতেছে পুরো বিশ্বের মধ্যে। এবং যদি দেখি যে চায়না থেকে আমেরিকা, আমেরিকা থেকে রাশিয়া, রাশিয়া থেকে কানাডা, কানাডা থেকে মেক্সিকো, প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র এই যে টেরিফ ওয়ার চলতেছে, এই টেরিফ ওয়ারের মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা দেশ ক্ষতির মুখে পড়তেছে। এবং শুধুমাত্র দেশ না, আমাদের মতো যারা কনজিউমার আছে তারাও কিন্তু এই মুহূর্তে ক্ষতির মধ্যে
পড়ে গেছে। সো ভাই এখন এই জায়গায় কথা হচ্ছে কে প্রেডিক্ট করতে পারছে, হু নোজ যে এরকম হবে। তার মানে এই না যে মার্কেট এই জায়গাটা থাকবে, পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেট এই জায়গাটাতে এমন পরিস্থিতিতে থাকবে না। এইটা আপনাদের আমরা বলতেছি, এর কারণটাই হচ্ছে যাতে আপনারা এই জায়গাটাতে একটু ধৈর্য ধরে থাকতে পারেন। আমি গতকাল বা গত পরশু বলছিলাম একটা কথা যে ইউএসএ স্টক মার্কেট থেকে 2 ট্রিলিয়ন অথবা 2.5 ট্রিলিয়ন 3 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ এটা ওয়েভ আউট হয়ে গেছে গত 1 উইকের মধ্যে। সো এটা কিন্তু খুব একটা সহজ অঙ্ক না, সহজ মার্কেট ক্যাপ না, সহজ টাকা না, ঠিক আছে? এটা কিন্তু অনেক বিশাল বড় একটা অঙ্ক। সো এক্ষেত্রে যেটা বিষয় আপনাদেরকে দেখতে হবে যে ইটিএফ থ্রু বা আমাদের বিটকয়েনের বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথা যদি বলি, সেক্ষেত্রে গত কয়েকবার বলছিলাম যে বিটকয়েন এই মুহূর্তে ইটিএফ বাইং হচ্ছেই না, শুধুমাত্র সেলিং এবং সেলিং এবং সেলিং। এবং আজকে মার্কেট বন্ধ আছে, সোমবারে যখন মার্কেট খুলবে তখন আমরা দেখতে পারবো যে মার্কেটের মধ্যে কি আসতেছে। সো আমাদেরকে তো সময় দিতে হবে মার্কেটের মধ্যে। ব্ল্যাক রক যে জায়গায় প্রতিনিয়ত বাইং করতেছিলেন, আজকে ব্ল্যাক রক গত 1 মাস ধরে প্রতিনিয়ত সেলিং করতেছেন। এখন গতকালকে বলছিলাম যে ভাই আপনি তো বলছিলেন গতকাল যে কিছু কিছু কোম্পানি বাইং করতেছে, তো এখন বলতেছেন সেলিং করতেছে। আসলে যারা বাইং করতেছে বা যারা কিনতেছে তাদের তুলনায় সেলিং প্রেশারটা এই মুহূর্তে সবচেয়ে বেশি। এবং ইটিএফ থ্রু আমি গত কয়েকদিন ধরে বলতেছি যে ইটিএফ থ্রু এই জায়গাটাতে শুধু সেলিং এবং সেলিং এবং সেলিং হচ্ছে। এবং ইটিএফ এর কারণে অনেকজনে মনে করতে পারেন যে ভাই ইটিএফ আসলে কতটা আমাদের জন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য পারফেক্ট। আমি বলবো যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য ইটিএফ একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এটা কথা আমি এর আগেও বলছিলাম। কারণ ইটিএফ থ্রু যেই মানুষগুলো এই জায়গায় আসতেছে, যে ব্যাংকগুলো আসতেছে, তারা কিন্তু অনেক কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে এবং তাদের 10% এবং 20% লাভ তারা করেই কিন্তু তারা সেল অফ করতেছে। যেই জায়গায় 10% বা 20% আমরা লাভ তো খুঁজি না, আমরা খুঁজি 200% এক্স, 200% রিটার্ন, 2x, 3x, 4x, 100x পর্যন্ত খুঁজি। যেইভাবে আসলে ইটিএফ থ্রো বা ইটিএফ যে কোম্পানি আছে তারা কিন্তু তাদের ম্যাথ বা তাদের যে গাণিতিক হিসাবটা কিন্তু তারা ওইভাবে করে না। সো এই কারণেই তারা কিন্তু প্রফিটে এই জায়গাটাতে বের হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এই জায়গায় স্টাক হয়ে থেকে যাই। সো এখন কথা হচ্ছে গত যেই মার্কেটের সিচুয়েশন এবং আজকে যে মার্কেটের সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী মার্কেট কিন্তু প্রতিনিয়ত এই জায়গায় ড্রাস্টলি এই জায়গায় নিচের দিকে আসতেছে এবং মার্কেট আরো নিচের দিকে আসার পসিবিলিটি আছে। এখন কি কারণে এবং আমাদের কতটুকু ধৈর্য ধরতে হবে, এই জায়গায় যদি আপনাদেরকে দেখাই, সিপিআই যে ডাটা আছে সেটা রিলিজ করবে 12ই মার্চ, মানে আজকে 10 তারিখ, 12 তারিখে 2 দিন পরে কিন্তু সিপিআই ডাটার রেটটা আসবে এবং এটা আমাদেরকে দেখতে হবে যে অ্যাকচুয়াল রেটটা কি আসতেছে, সেটার উপর ডিপেন্ডস করেও কিন্তু মার্কেটে একটু পাম ডাম করবে। এখন কথা বলতে পারেন যে ভাই সিপিআই ডেটার রেট আসলে কতটুকু কাজে লাগে, বা সিপিআই ডেটার রেটের পর কিন্তু হ্যাঁ মার্কেট একটু আপ ডাউন হয়। এটা শুধুমাত্র সিপিআই ডেটার রেটটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য না, সিপিআই ডেটার রেট কিন্তু পুরো স্টক মার্কেটের জন্য, পুরো বিশ্বের অর্থনীতির জন্য কিন্তু সিপিআই ডাটার রেটটা অনেক গুরুত্বপূর্ণ। এবং সিপিআই ডাটা সম্পর্কে আপনাদেরকে এর আগেও আমি বুঝিয়েছিলাম, আপনারা যারা ভিডিও দেখেন নাই, আমি সিপিআই ডাটার রেট নিয়ে অনেকটা বিস্তারিত আলোচনা করছিলাম। এবং এফএমসি যে মিটিংটা আছে সেটা কত তারিখে আছে, এই জায়গায় যদি দেখি 18 তারিখ, 18, 19 তারিখে আছে এফএমসি মিটিং। এবং এফএমসি মিটিং এ আমাদেরকে দেখতে হবে যে আসলে মার্কেট কি করতেছে। এফএমসি মিটিং এর যে রেড কার্ড আসতেছে বা কি আসতেছে না আসতেছে, সেই বিষয়গুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু মার্কেট একটা পাম্প ডাম করবে। সো তখন পর্যন্ত আমাদের এই জায়গাটাতে ধৈর্য ধরতে হবে। এখন কথা হইতেছে যে ভাই বিটকয়েন এবং অলসকয়েন পুরো মার্কেট তো গেল, একেবারে গেল, মানে পুরো মার্কেট চাঁদে উঠে গেছে। সহজ বাংলা কথায় পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেট তো চাঁদে উঠে গেছে, আমরা স্টক মার্কেটের কথা বাদে দিলাম, রাইট? এই মুহূর্তে যদি দেখি যে বিটকয়েনের কথা বলি বা ইথিরিয়ামের কথা বলি, ইথিরিয়াম ব্রেকডাউন করছে 2200 থেকে 2100 চলে আসছে, 2100 থেকে 2000ও চলে আসার একটা কাছাকাছি পর্যায়ে চলে আসে। এক্সআরপি কিন্তু $2 কাছাকাছি চলে আসতেছে। বিএনবি ব্রেকডাউন করছে 600 থেকে। এবং আদার যে কয়েনগুলো আছে আদা, ডস, টিআরএক্স, বিএনবি, সোলানা, প্রত্যেকটা কয়েনে কিন্তু মোটামুটি হিউজ লেভেলের দাম করছে। সো এই জায়গাটাতে এখন মার্কেট কি আরো কারেকশন নিবে, নাকি এখান থেকে মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি আছে? এবং এই মুহূর্তে আমাদের করণীয়
যারা নতুন ফ্রেশ যারা বাইং করতে চাচ্ছেন তারা কি এই মুহূর্তে বাইং করবেন নাকি করবেন না? আমি বলবো যারা নতুন ফ্রেশ বাইং করতে চাচ্ছেন তারা একটু সময় দিন, আর একটু সময় দিলে হয়তোবা মার্কেট এখান থেকে আর একটু কারেকশন নেওয়ার পসিবিলিটি আছে। সো এখন কথা হইতেছে মার্কেট কতটা লোয়ার ল কিন্তু বারবার এই জায়গায় হিট করতেছে, লাগাইতেছে। বিটকয়েনের যে চার্টটা আছে টেকনিক্যালের, সেই চার্টটা যদি দেখি লোয়ার ল বারবার লাগাতেছে। সো এখন কথা হচ্ছে যে বিটকয়েন এখান থেকে কত দূর আসবে। গত কয়েকটা ভিডিও থেকেই আমি বারবার এই জায়গায় যেই কথাটা বলতেছিলাম সেই কথাটা হচ্ছে যে ৭৫,০০০ পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে বিটকয়েনের, এবং ৭৫,০০০ যদি ক্রস করেছে সেক্ষেত্রে আমরা ৭০,০০০ পর্যন্ত ধরে রাখতে পারবো। এবং ৭০,০০০ পর্যন্ত আসলে যদি মার্কেট কি মনে হবে, বেয়ারিশ না, ৭০,০০০ পর্যন্ত মার্কেট যদি আসে এটা বুলিশ মার্কেটে। বাট বিটকয়েন যদি ৭০,০০০ নিচে চলে যায় সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে মার্কেট ক্রাশ করছে এই জায়গাটাতে। সো ৭০,০০০ পর্যন্ত যতক্ষণ না আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই জায়গাটাতে এখন পর্যন্ত বিয়ারিশ দেখতেছি না ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। সো আশা করা যায় যে ৭০,০০০ আসবে না, বা আমরা চাই যে ৭০,০০০ না আসুক, বাট যদিও আসে সেক্ষেত্রেও আমি বলবো না যে মার্কেট এই জায়গাটাতে বিয়ারিশ। কেউ কেউ চিন্তা করতেছে বিটকয়েন এখান থেকে ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ আসবে, আসার কোনো পসিবিলিটি নেই এখানে বিটকয়েন। এবং পুরো ওয়ার্ল্ডে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যেই ক্র্যাশটা দেখলো বা সেই যে সিচুয়েশনটা দেখলো, এটার মূল যে সমস্যাটা সেটাই হচ্ছে টেরিফ, 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 টেরিফ। টেরিফ ছাড়া এই জায়গায় আর কোনো সমস্যা আমি দেখতেছি না। তো এই হলো আজকের আমার পর্যালোচনা, এবং আপনাদেরকে শেষবারের মতো ওই একটা কথাই বলবো যে আপনারা এই জায়গায় সেল করবেন না। কারণ আপনাদের যে পোর্টফোলিওর এই মুহূর্তে অবস্থা বা আমার পোর্টফোলিও যে এই মুহূর্তে অবস্থা, এই জায়গায় সেল অফ করলে কোনো লাভ নেই, পুরোটাই লস। সো আমি বলবো যে আপনারা যতটুকু হারিয়েছেন, সো এর মধ্যে যদি সেল অফ করে বের হয়ে যান তাহলে আর কোনো কিছু থাকবে না। আপনারা এই জায়গাটাতে ধৈর্য ধরুন এবং মার্কেটের সিচুয়েশন দেখুন সামনের দিকে কি হচ্ছে। কথাগুলো অনেকটা হাসির মনে হলেও এটা ছাড়া আর কোনো উপায় নেই এই মুহূর্তে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।